সে পরিশ্রমটা আপনি দেশে করেন, দেশে করলে আপনি আরও ভালো ইনকাম করতে পারবেন। সেটা কি আপনার বিশ্বাস মনে হয় না? সেটা কি আপনি বিশ্বাস করেন না? আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ এখানের পরিস্থিতি আমরা জানি। কাতারে যারা ভিজিট করতে আসেন, ভিজিটার, তাদের জন্য এই দেশটার সৌন্দর্য, তারা এই দেশটা উপভোগ করতে পারেন, তাদের জন্য কোনো সমস্যা নেই। অনেক ভিজিটার আছে ভাই এখানে, দৈনিক কত হাজার ভিজিটার যে আসে, তার হিসাব আপনি আমি নিতে পারবো, কিন্তু দেওয়ার ক্ষমতা নাই আমাদের। কারণ কি জানেন, সৌন্দর্যের জায়গা এখানে, সৌন্দর্যের অভাব নেই। ওই জায়গাটুকু চিনে রাখুন, আসলে ভিজিট করে যাবেন। এখানে অনেক সৌন্দর্য জায়গা আছে, যারা এই জায়গাগুলোতে আসেন নাই, এই জায়গাগুলো চিনে না। আলবিদা পার্ক আপনাকে বলতেছি, আলফিদা পার্ক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি আসেন, এসে আপনার সৌন্দর্যগুলো উপভোগ করুন, তাতে আপনি খুশি থাকবেন। তবে এই দেশ থেকে ইনকাম করে যে আপনি দেশে অনেক কিছু করে ফেলবেন, সেটা কিন্তু স্বপ্ন দেখবেন না। সে স্বপ্ন দেখবেন তো মরবেন। একদম পরিস্থিতি ভয়াবহ কাতারের। কাজ জানা লোক যারা পুরাতন আছেন, তারা হিমশিম খেয়ে যাইতেছেন। আর আপনি আমি নতুন অবস্থা আইসা এখানে প্রতি বছরে একটা করে আইডি লাগাইতে হয়। এই আইডির পিছনে কতগুলো টাকা আর লাগে সেটা আপনার হিসাব করে দরকার। এখান থেকে আপনি কত টাকা ইনকাম করে আপনার দেশে পাঠাবেন, ওই চিন্তাটুকু আপনার করার দরকার। যেটা আপনি ফ্যামিলিতে পাঠাবেন, এই টাকাগুলো কি আসলে ফ্যামিলিতে আপনি দিতে পারবেন কিনা সেটাও আপনার চিন্তা করা দরকার। তো সব কিছু মিলিয়ে যে টাকা আপনি ইনভেস্ট করবেন একটা পেপারের পিছনে, কিন্তু দিন শেষে দেখা যায় যে এখানে আইসা আপনাকে কাজ করে পরিশ্রম করে ওই টাকাটুকু আপনাকে আর্ন করতে হবে, ইনকাম করতে হবে। তো ইনকামের জায়গা থেকে আমি আপনাকে বলবো, ওই জায়গাটুকু আপনি ইনভেস্ট না এভাবে না কইরা এই জায়গাটুকুতে আপনি ধরে রাখেন, যে ধরে টাকাটাই আপনার কাজে আসবে। কারণ আপনি যদি 3 লাখ টাকা যদি এখানে দিয়ে আপনি ইনভেস্ট করে যদি একটা পেপার কিনে নিয়ে আসেন, তো লাভ হবে কি? আপনি তো এখানে কর্মই করতেছেন ভাই। বড় বড় আমার পিছনের এই দালানগুলো, বিল্ডিংগুলা, এটা ওইসব মানুষের জন্য, আমাদের জন্য না। ওইসব মানুষের জন্য যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন, যাদের জন্য এটা প্রযোজ্য, তারাই ওখানে কাজ করবে। আপনি আমি রাস্তাতে কাজ করব ভাই, রাস্তাতে রাস্তাতে বসে আমরা খেয়ে নিব, কিন্তু ওরা কখনো রাস্তাতে বসে খেয়ে নিবে না। আর যারা দালাল, এগুলো আপনাকে বলে নিয়ে আসবে না, ওই দালালগুলো কখনো আপনাকে খবরও নিবে না, খবরও নিবে না। আপনি যদি বিশ্বাস না হয়, যাচাই করে দেখুন কাতারের অনলাইনে, কাতারের অফলাইনের মানুষগুলাকে, আপনার আত্মীয় স্বজনগুলোর কাছ থেকে খুব ভালোভাবে সূক্ষ্মভাবে জেনে নিন আসলে কাতারের পরিস্থিতি কী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনে দিলে কষ্ট নেবেন না। বাই বাই।